আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে টাকা জমা দিবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 26/11/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক তদারককারী। এখানে 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী হিসেবে 17 জন নিয়োগ দেওয়া হবে। এখানেও 17তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে নিম্নরূপ যথা: বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বর হচ্ছে সহকারী নিরীক্ষক। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। হিসাব রক্ষক হিসেবে 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিরীক্ষক অধীক্ষক হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। 10ম গ্রেডে বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন। উপসহকারী প্রকৌশলী এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। 10ম গ্রেডে বেতন স্কেল থাকছে। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। এটাও 10ম গ্রেড। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। সহকারী স্থপতি ল্যান্ডস্কেপ এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। 9ম গ্রেডে বেতন স্কেল থাকছে। বি আর্ক ডিগ্রি এবং আইএবি এর সদস্য পদে থাকতে হবে। MURP ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরীক্ষা কর্মকর্তা হিসেবে 1 জন 9ম গ্রেডে বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক থাকতে হবে 4 বছর মেয়াদি। তবে শিক্ষা জীবনে 3য় শ্রেণী বা বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। কম্পিউটার MS অফিস সুইট, ইন্টারনেট, ডাটা এন্ট্রি, ইমেইল, ওয়েব সার্চ, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান থাকা অবশ্যই থাকতে হবে। কনসালট্যান্ট গাইনি অ্যান্ড অবস, অ্যাথেনসেনিয়া, প্যাথোলজি, হৃদরোগ, অর্থোপেডিক্স, ডার্মাটোলজি, চক্ষু, নাক, কান, গলা, দন্ত, মেডিসিন, সার্জারি। এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। 7ম গ্রেডে বেতন স্কেল থাকছে। BMDC কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা সহ FCPS, MS, MPCS ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নগর পরিকল্পনাবিদ হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। 6ষ্ঠ গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে। তো এখানে সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশন বা পৌরসভায় সংশ্লিষ্ট পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী বা সমানের GPA বা CGPA গ্রহণযোগ্য নয় এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তো আপনাদের অনলাইনে আবেদন করার জন্য jobccc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমার শুরুর তারিখ এবং সময় 30/11/2025 9টা হতে এবং শেষ সময় 24/12/2025 রাত 11:59। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্রের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার নিজের স্বাক্ষর, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা অথবা নীল হতে হবে। তো এখানে এগুলো হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এখানে আপনারা যে অক্ষরগুলো টাইপ করতে হবে সঠিকভাবে টাইপ করে আবেদন করবেন। আর হচ্ছে গিয়ে আপনারা যে নাম্বার দিয়ে টাকাটা পাঠাবেন অবশ্যই টেলিটক প্রিপেড সিম হতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় যে নাম্বার দেবেন সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 3 বক্স চেক করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।